নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই। এখন আমি পাঠ করব কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস মেজদিদি। আজ ষষ্ঠ পর্ব। আবার তাহার চোখ দিয়া জল গড়াইয়া পড়িল। বলিলেন, হ্যাঁ রে কেষ্ট, আমি তোর কেউ নই, তবে আমার জন্য তোর এত মাথা ব্যথা কেন? এ প্রশ্নের উত্তর কেষ্ট কোথায় পাইবে? সে কি করিয়া বুঝাইবে? তাহার পীড়িত আর্ত হৃদয় দিবা রাত্র কাঁদিয়া কাঁদিয়া তাহার মাকে খুঁজিয়া ফিরিতেছে। একটুখানি মুখ পানে চাহিয়া থাকিয়া বলিল, তোমার অসুখ যে সারছে না মেজদি, বুকে সর্দি বসেছে যে। হেমাঙ্গিনী এবার একটুখানি হাসিয়া বলিলেন, আমার সর্দি বসেছে তাতে তোর কি? তোর এত ভাবনা হয় কেন? কেষ্ট আশ্চর্য হইয়া বলিল, ভাবনা হবে না মেজদি, বুকে সর্দি বসা যে বড় খারাপ। অসুখ যদি বেড়ে যায় তাহলে তোকে ডেকে পাঠাবো, কিন্তু না ডেকে পাঠালে আর আসিস নে ভাই। কেন মেজদি? হেমাঙ্গিনী দৃঢ়ভাবে মাথা নাড়িয়া বলিলেন, না, তোকে আর আমি এখানে আসতে দেব না। না ডেকে পাঠালেও যদি আসিস তাহলে ভারী রাগ করব। কেষ্ট মুখ পানে চাহিয়া সভয়ে জিজ্ঞাসা করিল, তাহলে বলো, কাল সকালে কখন ডেকে পাঠাবে? কাল সকালে আবার তোর আসা চাই? কেষ্ট অপ্রতিভ হইয়া বলিল, আচ্ছা, সকালে না হয় দুপুরবেলায় আসবো না মেজদি? তাহার চোখে মুখে এমনই একটা ব্যাকুল অনুনয় ফুটিয়া উঠিল যে হেমাঙ্গিনী মনে মনে ব্যথা পাইলেন। কিন্তু আর তো তাহার কঠিন না হইলে নয়। সবাই মিলিয়া এই নিরীহ একান্ত অসহায় বালকের উপর যে নির্যাতন শুরু করিয়াছে, কোনো কারণেই আর তো তাহা বাড়াইয়া দেওয়া চলে না। সে হয়তো সহিতে পারে, মেজদির কাছে আসা যাওয়া করিবার দণ্ড যত গুরুতর হোক সে হয়তো সহ্য করিতে পিছাইবে না, কিন্তু তাই বলিয়া তিনি নিজে কি করিয়া সহিবেন? হেমাঙ্গিনীর চোখ ফাটিয়া জল আসিতে লাগিল, তথাপি তিনি মুখ ফিরাইয়া রুক্ষস্বরে বলিলেন, বিরক্ত করিস নে কেষ্ট, যা এখান থেকে। ডেকে পাঠালে আসিস, নইলে যখন তখন এসে আমাকে বিরক্ত করিস নে। না, বিরক্ত করিনি তো, বলিয়া ভীত লজ্জিত মুখখানি হেঁট করিয়া তাড়াতাড়ি কেষ্ট উঠিয়া গেল। এইবার হেমাঙ্গিনীর দুই চোখ বাহিয়া প্রস্রবণের মতো জল ঝরিয়া পড়িতে লাগিল। তিনি সুস্পষ্ট দেখিতে পাইলেন, এই নিরুপায় অনাথ ছেলেটা মা হারাইয়া তাকে মা বলিয়া আশ্রয় করিতেছে। তাহারই আঁচলের অল্প একটুখানি মাথায় টানিয়া লইবার জন্য কাঙালের মতো কি করিয়াই না বেড়াইতেছে। হেমাঙ্গিনী চোখ মুছিয়া মনে মনে বলিলেন, কেষ্ট, মুখখানি অমন করে গেলি ভাই, কিন্তু তোর এই মেজদি যে তোর চেয়েও নিরুপায়। তোকে জোর করে বুকে টেনে আনবে সে ক্ষমতা যে তার নেই ভাই। উমা আসিয়া কহিল, মা, কাল কেষ্টমামা তাগাদায় না গিয়ে তোমার কাছে এসে বসেছিল বলে জ্যাঠামশাই এমন মারলেন যে নাক দিয়ে। হেমাঙ্গিনী ধমকাইয়া উঠিলেন, আচ্ছা, হয়েছে হয়েছে, যা তুই এখান থেকে। অকস্মাৎ ধমকানি খাইয়া উমা চমকাইয়া উঠিল, আর কোনো কথা না কহিয়া ধীরে ধীরে চলিয়া যাইতেছিল। মা ডাকিয়া বলিলেন, শোন রে, নাক দিয়ে কি খুব রক্ত পড়েছিল? উমা ফিরিয়া দাঁড়াইয়া কহিল, না, খুব নয়, একটুখানি। আচ্ছা, তুই যা। উমা কপাটের কাছে আসিয়াই বলিয়া উঠিল, মা, এই যে কেষ্টমামা দাঁড়িয়ে রয়েছে। কেষ্ট শুনিতে পাইল, বোধ করি ইহাকে অভ্যর্থনা মনে করিয়া মুখ বাড়াইয়া সলজ্জ হাসি হাসিয়া কহিল, কেমন আছো মেজদি? ক্ষোভে দুঃখে অভিমানে হেমাঙ্গিনী ক্ষিপ্রবৎ চিৎকার করিয়া উঠিলেন, কেন এসেছি সেখানে? যা যা বলছি শিগগির, দূর হ বলছি। কেষ্ট মূঢ়ের মতো ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া রহিল। হেমাঙ্গিনী অধিকতর তীক্ষ্ণ
তীব্র কণ্ঠে বলিলেন, তবু দাঁড়িয়ে রইলি হতভাগা, গেলি নে? কেষ্ট মুখ নামাইয়া শুধু যাচ্ছি বলিয়াই চলিয়া গেল। সে চলিয়া গেলে হেমাঙ্গিনী নির্জীবের মতো বিছানার একধারে শুইয়া পড়িয়া অস্ফুটে ক্রুদ্ধস্বরে বলিয়া উঠিলেন, 100 বার বলি হতভাগাকে, আসিস নে আমার কাছে, তবু মেজদি। শিবুকে বলে দিস তো উমা, ওকে না আর ঢুকতে দেয়। উমা জবাব দিল না, ধীরে ধীরে বাহির হইয়া গেল। রাত্রে হেমাঙ্গিনী স্বামীকে ডাকাইয়া আনিয়া কাঁদো কাঁদো গলায় বলিল, কোনোদিন তো তোমার কাছে কিছু চাইনি, আজ এই অসুখের উপর একটা ভিক্ষা চাইছি, দেবে? বিপিন সন্নিগ্ধ কণ্ঠে প্রশ্ন করিলেন, কি চাই? হেমাঙ্গিনী বলিল, কেষ্টকে আমাকে দাও, ও বেচারি বড় দুঃখী, মা বাপ নেই, ওরা ওকে মেরে ফেলছে, এ আর আমি চোখে দেখতে পারছি নে। বিপিন মৃদু হাসিয়া বলিলেন, তাহলে চোখ বুজে থাকলেই তো হয়। স্বামীর এই নিষ্ঠুর বিদ্রূপ হেমাঙ্গিনীকে শুল দিয়া বিঁধিল। অন্য কোনো অবস্থায় সে ইহা সহিতে পারিত না, কিন্তু আজ নাকি তাহার দুঃখে প্রাণ বাহির হইতেছিল, তাই সহ্য করিয়া লইয়া হাত জোর করিয়া বলিল, তোমার দিব্যি করে বলছি, ওকে আমি পেটের ছেলের মতো ভালোবেসেছি, দাও আমাকে, মানুষ করি, খাওয়াই পড়াই, তারপরে যা ইচ্ছে হয় তোমাদের তাই করো, বড় হলে আমি একটি কথাও কব না। বিপিন একটুখানি নরম হইয়া বলিলেন, ও কি আমার গোলার ধান চাল যে তোমাকে এনে দেব? পরের ভাই, পরের বাড়ি এসেছে, তোমার মাঝখানে পড়ে এত দরদ কিসের জন্যে? হেমাঙ্গিনী কাঁদিয়া ফেলিল। খানিক পরে চোখ মুছিয়া বলিল, তুমি ইচ্ছে করলে বড়ঠাকুরকে বলে, দিদিকে বলে স্বচ্ছন্দে আনতে পারো, তোমার দুটি পায়ে পড়ছি, দাও তাকে। বিপিন বলিলেন, আচ্ছা তাই যদি হয়, আমি বা এত বড় মানুষ কিসে যে তাকে প্রতিপালন করব? হেমাঙ্গিনী বলিল, তুমি আগে আমার একটা তুচ্ছ কথাও ঠেলতে না, এখন কি অপরাধ করেছি যে যখন এমন করে জানাচ্ছি, বলছি, সত্যি আমার প্রাণ বার হয়ে যাচ্ছে, তবু এই সামান্য কথাটা রাখতে চাইছো না? সে দুর্ভাগা বলে কি তোমরা সকলে মিলে তাকে মেরে ফেলবে? আমি তাকে আমার কাছে আসতে বলবো, দেখি ওরা কি করেন। বিপিন এবার রুষ্ট হইলেন, বলিলেন, আমি খাওয়াতে পারবো না। হেমাঙ্গিনী কহিল, আমি পারবো, আমি কি বাড়ির কেউ নই যে নিজের ছেলেকে খাওয়াতে পারবো না? আমি কালই তাকে আমার কাছে এনে রাখবো, দিদিরা জোর করেন তো আমি তাকে থানায় দারোগার কাছে পাঠিয়ে দেব। স্ত্রীর কথা শুনিয়া বিপিন ক্রোধে অভিমানে ক্ষণকাল অবাক হইয়া থাকিয়া বলিলেন, আচ্ছা সে দেখা যাবে, বলিয়া বাহির হইয়া গেলেন। পরদিন প্রভাত হইতেই বৃষ্টি পড়িতেছিল। হেমাঙ্গিনী জানালাটা খুলিয়া দিয়া আকাশের পানে চাহিয়াছিলেন। সহসা পাঁচুগোপালের উচ্চ কণ্ঠস্বর কানে গেল। সে চেঁচাইয়া বলিতেছিল, মা, তোমার গুণধর ভাই জলে ভিজতে ভিজতে এসে হাজির হয়েছে। খ্যাংরা কোথায় রে? যাচ্ছি আমি, বলিয়া কাদম্বিনী হুঙ্কার দিয়া ঘর হইতে বাহির হইয়া মাথায় গামছা দিয়া দ্রুত পদে সদর বাড়িতে ছুটিয়া গেলেন। হেমাঙ্গিনীর বুকটা যেন কাঁপিয়া উঠিল। ললিতকে ডাকিয়া বলিলেন, যা তো বাবা, ও বাড়ির সদরে দেখ তো তোর কেষ্টমামা কোথা থেকে এলো। ললিত ছুটিয়া চলিয়া গেল এবং খানিক পরে ফিরিয়া আসিয়া কহিল, পাঁচুদা তাকে নাড়ুগোপাল করে মাথায় দুটো থানির দিয়ে বসিয়ে রেখেছে। হেমাঙ্গিনী শুষ্ক মুখে জিজ্ঞাসা করিলেন, কি করেছিল সে? ললিত বলিল, কাল দুপুরবেলা তাকে তাগাদা করতে পাঠিয়েছিল গয়লাদের কাছে, 3 টাকা আদায় করে নিয়ে পালিয়েছিল, সব খরচ করে এই আসছে। হেমাঙ্গিনী বিশ্বাস করিলেন না, বলিলেন, কে বললে সে টাকা আদায় করেছিল? লক্ষণ গয়লা নিজে এসে বলে গেছে, বলিয়া ললিত পড়িতে চলিয়া গেল।
ঘণ্টা ২-৩ আর কোনো গোলযোগ শোনা গেল না। বেলা ১০টার সময় রাঁধুনি খান কতক রুটি দিয়া গিয়াছিল। হেমাঙ্গিনী বসিবার উদ্যোগ করিতেছিলেন। এমনি সময়ে তাহারই ঘরের বাহিরে কুরুক্ষেত্র বাঁধিয়া গেল। বড়গিন্নির পশ্চাতে পাঁচুগোপাল কেষ্টর কান ধরিয়া হির করিয়া টানিয়া আনিতেছে। সঙ্গে বড়কর্তাও আছেন। মেজকর্তাকেও আনিবার জন্য দোকানে লোক পাঠানো হইয়াছে। হেমাঙ্গিনী শশব্যস্তে মাথায় কাপড় দিয়া ঘরের একপাশে সরিয়া দাঁড়াইতেই বড়কর্তা তীব্র কটু কণ্ঠে শুরু করিয়া দিলেন, তোমার জন্যে আর তো আমরা বাড়িতে টিকতে পারি নে মেজ বৌমা। বিপিনকে বলো আমাদের বাড়ির দামটা ফেলে দিক, আমরা আর কোথাও উঠে যাই। হেমাঙ্গিনী বিস্ময়ে হতবুদ্ধি হইয়া নিঃশব্দে দাঁড়াইয়া রহিলেন। তখন বড়গিন্নি যুদ্ধ পরিচালনার ভার স্বহস্তে গ্রহণ করিয়া দ্বারের ঠিক সম্মুখে সরিয়া আসিয়া হাত মুখ নাড়িয়া বলিলেন, মেজ বউ, আমি বড় যা, তা আমাকেও কুকুর শিয়াল মনে করো, তা ভালোই করো, কিন্তু 1000 দিন বলেছি, মিছে লোক দেখানো আহ্লাদ দিয়ে আমার ভাইয়ের মাথাটি খেও না। কেমন এখন ঘটল তো? ওগো, 2 দিন সোহাগ করা সহজ, কিন্তু চিরকালের ভারটি তো তুমি নেবে না, সে তো আমাকেই সইতে হবে। ইহা যে কটূক্তি এবং আক্রমণ তাহাই শুধু হেমাঙ্গিনী বুঝিল, আর কিছু নয়। মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে? কাদম্বিনী আরও বেশি হাত মুখ নাড়িয়া কহিলেন, বেশ হয়েছে, খুব চমৎকার হয়েছে। তোমার শেখানোর গুণে আদায়ী টাকা চুরি করতে শিখেছে। আর 2 দিন কাছে ডেকে আরও 2টো শলা পরামর্শ দাও, তাহলে সিন্দুক ভাঙতে শীত কাটতেও শিখবে। একে হেমাঙ্গিনী পীড়িত, তাহার উপর এই কদর্য বিদ্রূপ ও মিথ্যা অভিযোগ, আজ সে জ্ঞান হারাইল। ইতিপূর্বে কখনো কোনো কারণে ভাসুরের সম্মুখে কথা কহে নাই, কিন্তু আজ আর থাকিতে পারিল না। মৃদু কণ্ঠে কহিল, আমি কি তাকে চুরি ডাকাতি করতে শিখিয়ে দিয়েছি দিদি? কাদম্বিনী স্বচ্ছন্দে বলিলেন, কেমন করে জানবো তুমি কি শিখিয়ে দিয়েছ না দিয়েছ?